আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গবেষণা শুরু করলেন। তিনি ভাবলেন এই পৃথিবী কে বানালো, জমিন কে বানালো, আসমান কে বানালো? দুনিয়ার কোনো মানুষ এগুলো বানায় নাই। মানুষ মানুষকে বানায় নাই। মানুষ গাছপালা তরুলতা বানায় নাই। মানুষ পাহাড় বানায় নাই। মানুষ সাগর বানায় নাই। মানুষ নদী বানায় নাই। তাহলে এগুলো কে বানালো? অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে, ঠিক কিনা? তার ভাবনা ঠিক আছে, তিনি চিন্তায় বিভোর। সৃষ্টিকর্তা কে, এগুলো কে বানালো? তিনি রাত্রিবেলায় বসে বসে চিন্তায় বিভোর। হঠাৎ করে তারকারাজি আচ্ছন্ন হলো। তিনি তারকারাজির দিকে তাকালেন। ধ্রুব তারা এগুলো মিটিমিটি করে জ্বলে উঠেছে, সারা পৃথিবী আলোকময় করে ফেলেছে। ধ্রুব তারাগুলো মিটিমিটি করে জ্বলছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তারকারাজি দেখে তিনি বললেন, হাদা রব্বি, তাহলে এইটাই আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাত্রিবেলায় যখন তারকারাজি আচ্ছন্ন হলো, তিনি তারকারাজির দিকে তাকিয়ে বললেন, হাদা রব্বি, এটাই আমার রব। এরপরে রাতের কিছু অংশ যখন অতিক্রান্ত হয়ে গেল, রাতের নিকোষ কালো অন্ধকারের সঙ্গে যখন তারকারাজিগুলো মিশে গেল, এরপরে তিনি বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে আমার থেকে পালিয়ে যায়, যে আমার থেকে পৃথক হয়ে যায়, তাকে আমি ভালোবাসি না, এটা আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে তার কয়েকদিন পরে পূর্ণিমার চাঁদ উদিত হলো। রাত্রিবেলায় যখন পূর্ণিমার চাঁদ আচ্ছন্ন হলো, সারা পৃথিবী আলোকিত করে ফেলেছে। এরপরে তিনি তাকিয়ে বললেন, হাদা রব্বি, এটাই আমার রব হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাহ নবী ইব্রাহিম আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ যখন দেখতে পেলেন, পূর্ণিমার চাঁদ যখন আচ্ছন্ন হলো, তিনি বললেন, হাদা রব্বি, এটাই আমার রব। তিনি বললেন, এটাই আমার রব। এরপরে যখন পূর্ণিমার চাঁদ রাতের নিকোষ কালো অন্ধকারের সঙ্গে যখন মিশে গেল, পূর্ণিমার চাঁদ যখন ডুবে গেল, এরপরে তিনি আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর উপরে ভরসা করলেন। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ, তুমি যদি আমাকে সঠিক পথ না দেখাও, তাহলে আমি তো পথহারা মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত আমার আল্লাহকে তিনি পান নাই। আমার আল্লাহর অনুসন্ধান তিনি চালিয়ে যাচ্ছেন। এরপরে না দেখি আল্লাহকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপর ভরসা করলেন। বলেন, আল্লাহ, তুমি যদি আমাকে সঠিক পথের দিশা না দাও, তাহলে আমি তো পথহারা মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী ইব্রাহিম তার পরের দিন সকালবেলায় দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হলো। দ্বিপ্রহরের সূর্য যখন আলোক রশ্মি ছড়িয়ে সারা পৃথিবী গরম করে ফেলেছে, এরপরে তিনি বললেন, হাদা রব্বি, তাহলে এটাই আমার রব হতে পারে। হাদা আকবার, কারণ এটা বড়, এটার ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আল্লাহ নবী ইব্রাহিম যখন দেখলেন সূর্য আলোক রশ্মি ছড়িয়ে সারা পৃথিবী গরম করে ফেলেছে, এরপরে তিনি বললেন, হাদা রব্বি, এটাই আমার রব। হাদা আকবার, কারণ এটা আকারে বড়, এটার ক্ষমতা আছে। যখন সূর্য পশ্চিম দিগন্তে যখন আবার অস্তমিত হয়ে গেল, তিনি বুঝে গেলেন যে এটাও আমার রব হতে পারে না। যে আমার রব, সে এক সেকেন্ডের জন্যে, ন্যানো সেকেন্ডের জন্য আমার থেকে আলাদা হতে পারে না। সুবহানাল্লাহ। যে আমার রব, সে আমার থেকে আলাদা হতে পারে না। সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেল,
আল্লাহ নবী ইব্রাহিম ধরে নিলেন তাহলে এটা আমার রব হতে পারে না, আমার রব আমার থেকে আলাদা হতে পারে না। এরপরে আল্লাহ নবী ইব্রাহিম বললেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতিগোষ্ঠীরা, হে আমার কওমের লোকেরা, তোমরা যা শিরিক করো আমি কিন্তু সেই শিরিক থেকে মুক্ত। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই বললেন না, একটা ঐতিহাসিক কথা বললেন, সে ঐতিহাসিক কথা আল্লাহ কোট করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নবী ইব্রাহিম কি বললেন? আল্লাহ নবী ইব্রাহিম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ নবী ইব্রাহিম বললেন আমি আমার চেহারা নিবিষ্ট করলাম তার দিকে যে কি করেছেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারা নিবিষ্ট করলাম একনিষ্ঠভাবে তার দিকে যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি তার দিকে আমার চেহারা নিবিষ্ট করলাম। তিনি ধরে নিয়েছেন যে পৃথিবী একজন সৃষ্টিকারক অবশ্যই আছে, দেখি আর না দেখি। সুবহানাল্লাহ বলেন। তিনি ধরে নিয়েছেন একজন সৃষ্টিকর্তা তো আছেই, আমি দেখি আর না দেখি, তার সন্ধান পাই বা না পাই, আমি তার দিকেই আমার চেহারা নিবিষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ। ওমা আনা মিনাল মুশরিকিন, এবং ঘোষণা দিলেন ও আমার জাতিগোষ্ঠীর লোকেরা, ও আমার কওমের লোকেরা, আমি কিন্তু শিরক থেকে মুক্ত। সুবহানাল্লাহ।